পশ্চিমবঙ্গের যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে নানান রকম উদ্বেগ সংশয় বাংলাদেশের রাজনীতিতে এসেও পড়ছে এবং সেখান থেকে এই আলোচনাগুলোর সূত্রপাত। তো সেই জায়গা থেকে আমি সবশেষে আপনাদের দুজনের কাছেই প্রশ্ন করতে চাই যে যেই আলোচনাগুলো হচ্ছে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ এখন এই নির্বাচনের প্রভাবের জায়গা থেকে বাংলাদেশের বক্তব্যটা কি হবে বা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আপনাদের কি ভাবনা? আমি আব্দুল মান্নান আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আমাদের সময় কিন্তু খুব কম। হ্যাঁ, আমি একবারে শর্টলি বলবো। দেখেন, বাংলাদেশের ভাবনা খুব সহজ। রিপন ভাইও যেটা বলেছেন, আমাদেরও বক্তব্য তাই। বাংলাদেশ যদি কখনো তার স্বাধীনতা সার্বভৌমত্বের কোশ্চেন আসে, আমরা সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ থাকবো। এখানে কারোর চোখ রাঙানি এবং পুরসিন পুরব্যাকের কাছে আমরা আত্মসমর্পণ। জাতীয় প্রশ্নে এবং সার্বভৌমত্ব প্রশ্নে আমাদের সরকারের কি ভূমিকা থাকবে? আমার মনে হয় সবশেষে যদি রিপন ভাই বলেন আমরা শেষ করব। আমি যেটা বলতে চাই, মানে আমাদের নিজেদের যে ডিগনিটি, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে নিজেদের যে আত্মমর্যাদা, এই আত্মমর্যাদা সমুন্নত রেখে আমরা পৃথিবীর যে কোনো দেশ, সেটা ভারত হতে পারে, যে কোনো দেশ হোক না কেন, তাদের সাথে আমরা সমমর্যাদার ভিত্তিতে আমরা সম্পর্ক করতে চাই এবং কারোর সাথে বৈরিতা করে নয়। তবে কেউ যদি আমাদের সাথে বৈরী সম্পর্ক করতে চায়, আমাদের সভরেন্টিতে যদি আঘাত করতে চায়, সেটার জন্য প্রত্যাঘাতের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।